ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যদি এসএসসির প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি এসএসসি জিডির অপেক্ষায় রয়েছো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা ফ্রেন্ড, তোমাদের আজ থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এসএসসি তোমাদের কিন্তু আজকে তোমাদের কিন্তু কিছুক্ষণ পর তোমাদের এসএসসি জিডির ফুল নোটিফিকেশন তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি এসএসসির ওয়েবসাইটে রয়েছি। কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো নোটিফিকেশনে কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে, পরিবর্তন কী হয়েছে এবং ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের কী কী পরিবর্তন করা হয়েছে, ভ্যাকেন্সি কতগুলি রয়েছে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা থাম্বনেলে দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো তোমাদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 25,000 প্লাস রয়েছে এবং ভ্যাকেন্সি তোমাদের কিন্তু কতটা বাড়ার কতটা চান্স রয়েছে সেটাও তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এবং অনেকেই তোমরা কিন্তু চিন্তিত ছিলে যে তোমাদের এসএসসি জিডি কি সিলেবাস তোমাদের কিন্তু পরিবর্তন হবে কি হবে না, সেটাকে নিয়ে তোমরা কিন্তু অনেকেই চিন্তিত ছিলে। এবং তোমাদের যে বয়স তোমাদের কবে থেকে তোমাদের কাউন্ট করা হবে সেটা তোমরা কিন্তু আজ থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনে তোমাদের কিন্তু লাইভ ইনফরমেশন আপডেটটা দিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য শেয়ার করে দিই। স্ক্রিন ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম ফোর্সের আপডেট সঠিক সময় পেতে চাও এবং সবসময় সঠিক আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা আপডেট তোমরা কিন্তু সঠিক সময় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা ভালোভাবে জানে তাদেরকে আমি কোনো রকমের ফেক ইনফরমেশন দিয়ে থাকি না। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু 31শে ডিসেম্বর রয়েছে লাস্ট তোমাদের অনলাইনে পে করার, অর্থাৎ ফি পেমেন্ট তোমরা কিন্তু 1 জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের ফর্মের মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন তোমরা কিন্তু 1/8/2026 থেকে 10/8/2026 এর মধ্যে থেকে তোমাদেরকে ফর্মটা তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। এবং তোমাদের যে অনলাইন এক্সাম যে তোমাদের হবে সেই অনলাইনে এক্সামটা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হবে। এসএসসি তোমাদের কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে দেখিয়েছি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 25,400 তোমাদের প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এবং ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বিএসএফের টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেল উভয় মিলে তোমাদের কিন্তু 616টি ভ্যাকেন্সি রয়েছে। এবং সিআইএসএফে তোমাদের কিন্তু মেল ফিমেল উভয় মিলে তোমাদের কিন্তু 14,595টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং সিআরপিএফে তোমাদের কিন্তু মেল ফিমেল উভয় মিলিয়ে তোমাদের কিন্তু 5,490টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এসএসবিতে তোমাদের কিন্তু অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল মিলে তোমাদের কিন্তু 1764টি ভ্যাকেন্সি রয়েছে। এবং আইটিবিপিতে তোমাদের কিন্তু মেল ফিমেল মিলে তোমাদের 1293টি ভ্যাকেন্সি রয়েছে। এবং আসাম রাইফেলে তোমাদের কিন্তু মেল ফিমেল উভয় মিলিয়ে 1706টি ভ্যাকেন্সি রয়েছে। এবং টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু 25,487টি ভ্যাকেন্সি রয়েছে। এবার কথা হচ্ছে ফ্রেন্ড, তোমরা যদি এর আগের বছরের তুলনায় দেখো, এসএসসি কিন্তু প্রত্যেকবারই তোমাদের কিন্তু প্রথমে তোমাদের কিন্তু কম ভ্যাকেন্সি বের করে, তারপর তোমাদের কিন্তু সেখানে তোমাদের কিন্তু প্লাস করে নিয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়তে থাকে। তো এবছরও তোমাদের কিন্তু সেম হবে। নোটিশটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এসএসবিতে তোমাদের কিন্তু ফিমেলের যে ঘরগুলি রয়েছে এখানে তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কোনো ভ্যাকেন্সি শূন্যপদই নেই। তো এটা তোমাদের কিন্তু অবশ্যই বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। কতটা বাড়বে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, নির্দিষ্ট পরিমাণে একটা তোমাদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বাড়বে। সেটা দেখে নাও তোমাদের যে মিনিমাম বয়স কী চাইছে। দেখো বয়স তোমাদের কিন্তু মিনিমাম 18 থেকে 23 বছর হতে হবে বয়স তোমাদের মিনিমাম। এবং তোমাদের যে জন্মতিথি এখানে যে চাওয়া হয়েছে 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে ফ্রেন্ড, তোমাদের যে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2/1/2003, অর্থাৎ তোমাদের কিন্তু 2/1/2003 থেকে 1/1/2008 এর মধ্যে যদি তোমার জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমরা এসটি তোমরা যারা রয়েছে SC/ST তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি তোমরা যদি বিলং করে থাকো তাহলে 3 বছর, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা 3 বছর, এরকম ক্যাটাগরি অনুযায়ী তোমরা 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে।
এই পোস্টে মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু মাধ্যমিক এর আগে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া ফ্রেন্ড তোমাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু বোনাস মার্ক তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এনসিসি সি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তোমরা কিন্তু 5% তোমরা কিন্তু এক্সামিনেশনে ছাড় পেয়ে যাবে, এবং এনসিসি বি যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু 3% তোমরা কিন্তু এক্সাম মার্ক তোমরা কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে, এবং তোমার যদি এনসিসি এ সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু 2% তোমরা কিন্তু বোনাস মার্ক তোমরা কিন্তু এক্সামে পেয়ে যাবে, ঠিক আছে? ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু 100 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু পয়সা লাগবে না, ঠিক আছে? এক নজরে আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি তোমাদের সিলেবাস কি পরিবর্তন করা হয়েছে, তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেটি তোমাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি। এছাড়া ফ্রেন্ড তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু আরও কিছু তথ্য পেয়ে যাবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস তোমাদের যে রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং তোমাদের কিন্তু রিজনিং তোমাদের 20টি কোশ্চিন থাকবে, 40 নম্বর, ঠিক আছে? এক একটা কোশ্চিনের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2 নম্বর করে থাকবে, এবং পার্ট বি এ তোমাদের কিন্তু জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 20টি কোশ্চিন থাকবে 40 নম্বরের, এবং তোমাদের ম্যাথামেটিক্স তোমাদের 20টি কোশ্চিন 40 নম্বরের, এবং ইংলিশ অথবা তোমাদের কিন্তু হিন্দি, তোমার যেটা চয়েস ইংলিশ অথবা হিন্দি, সেখানে তোমাদের কিন্তু 20টি কোশ্চিন 40 নম্বরে থাকবে, ঠিক আছে? টোটাল টাইম তোমরা কিন্তু 1 ঘন্টা পেয়ে যাবে। এর টোটাল সময় কিন্তু তোমরা 1 ঘন্টা সময় পেয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু সমস্ত তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ফিজিক্যালে তোমাদের কী চাওয়া হয়েছে। ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 কিলোমিটার তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে রান করতে হবে, 24 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল যে রয়েছে 1600 মিটার তোমাদের কিন্তু রান করতে হবে, 8 মিনিট 30 সেকেন্ড তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং তুমি যদি লাদাখ ক্যান্ডিডেট হয়ে থাকো, লাদাখ থেকে যদি তোমরা বিলং করে থাকো, সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার তোমাদের রান করতে হবে, 7 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 800 মিটার তোমাদের দৌড়াতে হবে, 5 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক নজরে তোমাদের হাইট কী চাওয়া হয়েছে। দেখো হাইট তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার লাগবে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার লাগবে। এছাড়া যারা তোমরা গোর্খা, গাড়োয়ালি, লাদাখ এসব জায়গা থেকে বিলং করে রয়েছে, তোমাদের কিন্তু হাইট এবং চেস্টে তোমাদের কিন্তু ছাড় রয়েছে, এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে রয়েছে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল যে তোমাদের হাইট চাওয়া হয়েছে 162 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তোমাদের যে চেস্ট থাকতে হবে, চেস্ট তোমাদের কিন্তু 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে, এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চেস্ট 76 সেন্টিমিটার থাকতে হবে, তার সাথে তোমার কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং যারা গোর্খা, গাড়োয়ালি, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এইসব জায়গা থেকে যদি তোমরা বিলং করে থাকো তাহলে তোমাদের কিন্তু হাইট এবং চেস্টে তোমাদের বিশেষ কিছু ছাড় রয়েছে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, হাইট, ওয়েট, চেস্ট এবং তোমাদের সিলেবাস কিছুই পরিবর্তন করেনি। এর আগের নিয়মে যেটা ছিল সেই নিয়মে তোমাদের কিন্তু রয়েছে, শুধুমাত্র তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এবার কিন্তু অনেকটাই কম রয়েছে। তো আশা করি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়বে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা। তোমরা ওখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে ভ্যাকেন্সির ঘরে তোমাদের কিন্তু ফিমেলদের ঘরে তোমরা কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এডুকেশন কোয়ালিফিকেশন, হাইট, ওয়েট, চেস্ট, সিলেবাস কী রয়েছে, ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এ টু জেড তথ্য তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এ টু জেড তথ্য আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের ওপর পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন বই পড়লে তোমরা কিন্তু ভালোভাবে সিলেকশন নিতে পারবে। তার সাথে সাথে তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, জিকে টপিক, রিজনিংয়ের টপিক, ম্যাথের টপিক, কোন কোন টপিক তোমাদের ভালোভাবে পড়তে হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের পরবর্তী নেক্সট ভিডিও কোন টপিকের ওপর পেতে চাও, ঠিক আছে? তো এটি ছিল তোমাদের জন্য আপডেট। ধন্যবাদ।